ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছিলেন যে বাঙালি পাইলট। আরব ইসরায়েল যুদ্ধ চলছে, চারপাশে গর্জে উঠেছে যুদ্ধবিমান আর গোলার শব্দ। ইসরায়েলের যুদ্ধবিমান যখন একে একে ধ্বংস করছে আরব বাহিনীর বিমান ঘাঁটি, তখন জর্ডান থেকে উড়ে আসা একজন পাইলট গুলি করে ভূপাতিত করেন ইসরায়েলের একটি যুদ্ধবিমান। এতে হঠাৎ পাল্টে যায় দৃশ্যপট। সাইফুল আজম নামের ওই পাইলট ছিলেন একজন বাঙালি। 1967 সালে 6 দিনের সেই ভয়ঙ্কর যুদ্ধে 3টি ভিন্ন দেশের হয়ে যুদ্ধ করে 4টি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেন সাইফুল আজম নামের ওই পাইলট। তখন তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর পাইলট, পরে স্থানীয় বাংলাদেশের বিমান বাহিনীতে যোগ দেন। এই সাহসিকতা তাকে বানিয়েছে বিশ্ব ইতিহাসে এক অনন্য বাঙালি নায়ক। 1967 সালের 5 জুন ওই দিন বিকেলে ইসরায়েলের 4টি যুদ্ধবিমান জর্ডানের মাফরাক বিমান ঘাঁটিতে আক্রমণ করে। উদ্দেশ্য ছিল ছোট্ট দেশটির বিমান বাহিনীকে শেষ করে দেওয়া। এর আগে তারা মিশরীয় বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। সেদিন মাত্র 30 মিনিটের মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী মাটিতে থাকা 2 শতাধিক মিশরীয় যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছিল। কিন্তু জর্ডানের মাফরাক বিমান ঘাঁটি ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ইসরায়েলের একটা যুদ্ধবিমান ভূপাতিত করেন তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম। জর্ডান বিমান বাহিনীর যুদ্ধবিমান ওড়ানোর সময় তিনি ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেন। এ ঘটনার 2 দিন পর 7 জুন ইরাকের বিমান বাহিনীর একটা বিমান ওড়ানোর সময় ইসরায়েলের আরো 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেন তিনি। এছাড়া 1960 সালে পাকিস্তান বিমান বাহিনীতে কমিশন পাওয়া সাইফুল আজম 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীরও একটা বিমান গুলি করে ভূপাতিত করেছিলেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।